নমস্কার। হোমিও কেয়ার পয়েন্ট থেকে ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। একটা জিনিস বেশ দেখতে পাই, অনেক ডাক্তারবাবু আছে বা চেম্বারে বাচ্চার কৃমির লক্ষণ নিয়ে এলেই সিনা মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে। আবার অনেক মানুষ আছে যারা কিছু হোমিওপ্যাথিক বই পড়ে বা ইউটিউব ভিডিও দেখেও সিনা মেডিসিনটি বাচ্চাদের কৃমির ক্ষেত্রে ব্যবহার করে থাকে। মানুষের দোষ নেই, হয়তো ইউটিউব ভিডিওতে এবং কিছু বইয়ে এইভাবেই লেখা আছে বাচ্চাদের কৃমি মানেই সিনা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসা কি সমলক্ষণযুক্ত, অর্থাৎ ওই রোগীর যে লক্ষণগুলো আমরা পাব সেই লক্ষণগুলো আমার যে হোমিওপ্যাথিক ওষুধটির লক্ষণের সাথে মিল থাকবে সেটাই হবে সেই রোগীর নির্বাচিত ওষুধ। এরপরে ডাক্তারের উপর নির্ভর করছে উনি কেমনভাবে সেই লক্ষণগুলো রোগীর কাছ থেকে কালেকশন করবে। তো দেখুন, কৃমি মানে সিনা এটা কিন্তু ঠিক নয়। যে বাচ্চাটা আপনার কাছে কৃমির লক্ষণ নিয়ে এসছে, সেই লক্ষণগুলো যদি আপনি সমস্ত নিয়ে থাকেন, আপনি দেখবেন অনেক সময় সিনার লক্ষণের সঙ্গে মিলছে না, অন্য কোনো একটা মেডিসিনের সাথে মিলছে, তখন তো সেই ওষুধটাই ওই বাচ্চার ক্ষেত্রে হবে। এটাই হচ্ছে নিয়ম। এরপরে আমি কয়েকটি সিনার গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি, যে লক্ষণগুলো আপনাদের জানা থাকলে সিনা মেডিসিনটাকে চিনতে বা বুঝতে সুবিধা হবে। দেখুন, সিনার বাচ্চার মেজাজ সব সময় রাগী, খিটখিটে, বিরক্তিপূর্ণ, তার কোনোতেই সন্তুষ্টি নেই। সে যে কী চায় আর কি না চায়, আবার যদি কোনো জিনিস চায়, যদি আপনি না দেন তাহলে সে সব সময় ঘ্যান 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 করতে চাইবে, সব সময় ঘ্যান ঘ্যান করবে, মাটিতে লোটা গুঁড়ে দিবে। তারপরে আপনাকে একটা বিরক্তিপূর্ণ বাচ্চা, সে যখন বলেছে চাই তো চাই, দিতেই হবে, সে কিচ্ছু বুঝবে না আপনি কোন জায়গায় আছেন, আপনার কি অবস্থা। এক কথায় সিনার বাচ্চাকে আপনার মনে হবে এখনই এক থাপ্পড় বসিয়ে দিই। এই ধরনের সিনার বাচ্চা। অনেক সময় ছোট বাচ্চার ক্ষেত্রে বিছানায় শুয়ে আছে, ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে, কোলে নিলেন, একটু চুপ হলো আবার ঘ্যান ঘ্যান করছে। কিসে যে শান্তি আপনি বুঝতে পারবেন না। কোলে নিলেও কাঁদছে, কোলে নিয়ে যদি দোলাচ্ছেন তাও কাঁদছে, আপনি বিছানায় শোয়াচ্ছেন তাও কাঁদছে। এক কথায় সিনার বাচ্চার কিছুতেই সন্তুষ্টি নেই। আর কি করবে? নাক ফুটবে, ঘুমের মধ্যে দাঁত কড়মড় করবে, তারপরে এইখান থেকে মুখ থেকে দেখবেন লালার মতন অনেক সময় বাচ্চাদের বের হয়, পাউডার বা মলদার চুলকায়, মলদার হাত দিয়ে চুলকাতে থাকবে। এইসব লক্ষণগুলো সিনার বাচ্চাদের ক্ষেত্রে পাবেন। আর কি? খিদে, প্রচুর খেতে, রাক্ষসে খেতে, এই খেয়ে উঠে একটু পরেই খেতে চাইবে। আবার অনেক সময় অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে কি হয় না, খিদে থাকে না, বেশিরভাগ ওই স্পাইসি টাইপ খাবারগুলো খেতে পছন্দ করে, যেমন কুরকুরে, লেজ, চানাচুর, বিস্কুট, এই ধরনের বাইরে জিনিস বা একটু স্পাইসি ফুডগুলো তার বেশি পছন্দ। সিনার বাচ্চার ওই সব বাচ্চাদের দেখবেন মুখ চলছে, কিছু না কিছু খাচ্ছেই। তবে সবথেকে যেটা মনে রাখবেন মানসিক লক্ষণটা, সেটা হচ্ছে সিনার বাচ্চার খুব রাগ, জেদ এবং যা বায়না করে তা সে চায়, তার কোনোতেই সন্তুষ্টি নেই। এটা দিলে সেটা চাইবে, সেটা দিলে ওটা চাইবে, আবার যদি কিছু চাইলেও আপনি দিলেন ছুঁড়ে ফেলে দেবে। এক কথায় এত অবাধ্য, এত বিরক্তিপূর্ণ, আপনাকে মনে হবে এখনই দুঘা বসিয়ে দিই। তো দেখুন, আপনাদেরকে একটাই কথা বলবো,
হোমিওপ্যাথিক কোনো ওষুধ লক্ষণ না মিললে পার্টিকুলার নাম দিয়ে রোগের নামে কোনো ওষুধেই নির্বাচিত হতে পারে না। হোমিওপ্যাথি ওষুধ রোগের নয়, রোগীর চিকিৎসা করে। কোনো নাম ধরে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন না। অবশ্যই লক্ষণ জানুন, লক্ষণ যদি মেলে তবেই সেই ওষুধটি ব্যবহার করুন। তাহলে মনে রাখবেন, কৃমি মানে সবসময় সিনা নয়। সিনা কেন কাজ করে বেশিরভাগ না, অনেক বাচ্চাদের যে কৃমিগুলো দেখা যায় অনেকটা সিনার কৃমির সাথে মিল থাকে, তাই অনেক ক্ষেত্রে সিনা কাজ করে। সব ক্ষেত্রেই সিনা কাজ করবে তার কোনো মানে নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।